हे राम प्रभु, पानी तो गला तक आ गया। ওই यार। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ সানডে আর সকাল সকাল এখন একটু বেরোবো প্ল্যান করেছি, তাই ফুল রেডি হয়ে গেছে আর যাবো একটু একটা স্পেশাল কিছু না, অনেক দিন পরে যাবো একটু সবজি মার্কেটে। তো ওর একটু ইচ্ছা হয়েছে ফ্রেশ সবজি কিনবে, তাই সকাল সকাল একটু বেরিয়ে পড়ছি। সকাল বলতে এখন 7:30 বাজে, আর একটু আগে গেলে বোধহয় ভালো হতো, আর একটু ভালো বা ফ্রেশ পাওয়া যেত, কারণ এখানে ভোরবেলার থেকে আমাদের এখানে বাজার মানে মার্কেট শুরু হয়ে যায়, পার্মানেন্ট সবজি বাজার এখানে আছে। তো চলো তাহলে সবজি বাজার গিয়ে দেখা হবে, দেখি আর কী নেওয়া যায়। আজ সানডে স্পেশাল কী বাজার হয় আজকে, মানে বাবাও চলে গেছে বাজারে, তো আমরাও যাচ্ছি। বাবাও বাকি জিনিসগুলো আনবে, আমরা দেখবো কি সবজি ভালো লাগে ওর, সেগুলো নিয়ে আসবো। একটু আর কি নেওয়া যায় সেটা বাজারে গিয়েই দেখা হবে, কি বলো? চলো তাহলে বাজারে যাওয়া যাক। বেরিয়ে পড়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে। এমন ফ্রেশ ওয়েদার, মানে এত সুন্দর যে ওয়েদারটা ছিল, আসলে মর্নিংয়ের ওয়েদারই ভালো লাগে আমার, তো ভীষণ ভালো লাগে মর্নিংয়ের ওয়েদার। ওভারফ্লো তো সে কবে হয়ে বসে আছে, এই রাস্তাটা জলই বেরোচ্ছে না। ওরে বাপরে, ওখানে নৌকো রাখতে হবে পারাপার করতে গেলে। আজকে বাজারটা একটু ফাঁকা লাগছে না, নাকি আমরা লেট? ঢুকে পড়েছিলাম সবজি মার্কেটের মধ্যে। সবুজ, লাল, হলুদ বিভিন্ন রকমের সবজি দেখতে না ভীষণ ভালো লাগে আমার। সকালবেলাকার ফ্রেশ সবজি। আমরা একদমই লেট হইনি, আসলে লোকজন 8টার পর থেকেই মেবি আসা শুরু করে বেশিরভাগটা, কারণ বৃষ্টি যা পরিমাণে বাইরে চলছে, এত সকাল আসবেই বা কী করে। আর এই যে মার্কেটের ভেতরে যে প্যাচে জল আর কাদা, সবজি মার্কেটটা তো তবুও ঠিক আছে, কিন্তু ওইদিকে মাছ বাজারে ঢোকার আমি আর রিস্ক নিইনি। তো বাবা যেহেতু বাজারে এসেছিলো, বাবাই মাছ নিয়ে গেছে, ওই জন্য আমরা আর মাছ বাজারের দিকে যাওয়ার একদম রিস্ক নিইনি, কারণ ওখানে গেলে প্রচণ্ড প্যাচে লাগবে, কাদা জল, আমার একটু তো বিরক্ত লাগেই। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েছিলাম সবজি নেওয়ার জন্য, বেশ ফ্রেশ লাগছিল সবজিগুলো। তো বললাম চল এখান থেকেই দেখি যে এখান থেকে গাজর আর বিনসটা নেব। গাজরগুলো খুব সুন্দর লাগছিল, তো উনি ওই যে গাজর আর বিনস আমাদের দিচ্ছে, আর আমি এদিক ওদিক করে বাকি সবজিগুলো দেখছি যে কোনগুলো নেওয়া যায়, আর কোনগুলো ঘরে আছে সেগুলো নেব না সেটাও মনে রাখতে হচ্ছিল। ওখান থেকে আবার ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে এসেছি। আসলে বাজারে কিছু ডিসাইড করে যাইনি যে কি নিতে হবে আর কি নেব। ওখানে গিয়েই ভাবছিলাম যে কোন পদটা বানাবো, তার জন্য কি লাগবে। তো অনেক দিন মনে হলো দুধ শুক্তো খাইনি, তাই দুধ শুক্তো বানানোর জন্য কি লাগবে, এই ধরুন ডাঁটা, গাজর, বেগুন আর কি উচ্ছে যেগুলো লাগে আর কি, সেগুলোই খুঁজে বেড়াচ্ছিলাম যে এবার এগুলো নেব। তারপরে ঠিক হলো একদিন আরেকটা তরকারি হবে, সেই অনুযায়ী একটা মানে পদ রান্না হবে, সেই অনুযায়ী সবজি নিতে হবে। এই করতে গিয়ে আমাদের মার্কেট গেলে প্রচণ্ড দেরি হয়ে যায়, বরাবর এটা হয় যেদিন যাই, কারণ আমি মাথায় করে যাই না যে এটা নেব, গিয়ে ঠিক করে যে এই পদটা খাবো, এই পদটা রান্না হবে, তো এটার জন্য কি লাগতে পারে সেটা করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। তো বেশ হয়েই গেছিলো প্রায়। এই যে শুক্তোর জন্য কাঁচকলা লাগবে, তাই কাঁচকলাও নিয়ে নিলাম। শুক্তো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখান থেকে নিচ্ছিলাম ওল সেদ্ধ বলুন আর ইলিশ মাছের মাথা দিয়ে ওল বলুন, আমার তো ভীষণ প্রিয়। না, আমরা চালের দোকানে যাইনি, জাস্ট ওখানে ছিল তাই দেখিয়ে দিলাম। মোচাও ছিল, তারপর মিষ্টি কুমড়ো ছিল, কিন্তু সেগুলো আর নেওয়া হয়নি, কারণ মোচা খেতে হলে আমি আমার বাড়ি গিয়ে ফ্রেশ নিয়ে আসবো গাছ থেকে পেড়ে। আমার এক কাকু আছে, বললেই পেড়ে এনে দেবে আমাদের বাগান থেকে, সেই জন্য আর বাজার থেকে মোচাটা নেওয়া হয়নি। মোচার ধোকা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তোমাদের কার মোচার ধোকা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর মোচার ধোকা মানে ভাজার পর থেকে ঝলে যাওয়ার আগে অবধি মনে হয় আমি অর্ধেক শেষ করে দিতাম, ভীষণই প্রিয়। ওই একটু পড়বে বর্ষাকালে, ছাতা খুলতে বৃষ্টি। বর্ষাকালে ছাতা খুলতেই একটু ভিজে যেতে হয়। এখন আমি চিকেন আনতে যাবো, ওই ছাতা ধরে।
বাজার করতে করতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, কি করব বুঝে পাচ্ছি না, দুজনেই দাঁড়িয়ে আছি কারণ বাইক নিয়ে গেছিলাম তো, বেরোতেও পাচ্ছি না। চলে এসেছি চিকেন নিতে, চিকেনের দোকানে গেছে, আমি ও মাংস কাটা দেখতে পারি না, আমি বাইরে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর ও চিকেন নিচ্ছে। বৃষ্টি একটা বড় ছাতা নিয়ে এসেছি, ওতে দুজনেই যেতে যায়। আর বন্ধ হয়েছে আজকেও হবে বলে মনে হচ্ছে না। মাথাটা তো বেঁচে যাচ্ছে, চলে আয়, নাহলে কখন বন্ধ হবে কিছু ঠিক নেই। হাতে ব্যাগ নিয়ে, ওপরে ছাতা নিয়ে, ক্যামেরা ধরতে পারছি না। কলেজ মাঠ তো বোধহয় ভেসে গেছে, সুইমিং পুল হয়ে গেছে, মাছ ধরা যাবে, সাঁতার কাটা যাবে। লেট সি, লেট সি। ও প্রপার খিচুড়ি আর কষা মাংস খাওয়ার দিন, কিন্তু এই কম্বিনেশন তো তোর চলবে না, নর্মাল রাইসই করা হবে। হোপফুলি হায় হায় রে আমার কলেজ মাঠ রে, আজ বিকেলে এসে বসিস বুঝলি কলেজ মাঠে, কি অবস্থা। हे राम प्रभु, पानी तो गला तक आ गया। আপাতত এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে, টাটা।